নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। কেসের চ্যাপ্টার 2 দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালা বাগ। 2025 সালে ঐতিহাসিক কোর্টরুম ড্রামার তৈরি হয় সিনেমা। ক্রান্সি ত্যাগী পরিচালিত ধর্মা প্রোডাকশন, লিও মিডিয়া কালেক্টিভ, কেপ অফ গুডফিল্ম প্রযোজিত জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের 106তম বার্ষিকী উপলক্ষে 18 এপ্রিল 2025 সালে সিনেমাটি মুক্তি পেয়েছে। অক্ষয় কুমারের সিনেমা মানে ফ্যামিলির সঙ্গে বসে দেখা যায়। অক্ষয় কুমার এমন সিনেমা নিয়ে এসেছে যে অ্যাডাল্ট সার্টিফিকেট দিতে হয়েছে। লাস্টে OMG 2 সাথে এমন হয়েছিল। অ্যাডাল্ট বোর্ড টপিকের ওপর তৈরি হওয়া মজাদার সিনেমা। কেসরি 1 আর কেসরি 2 এর মধ্যে কোনো কানেকশনই নেই। কোর্টরুম ড্রামার উপর তৈরি হওয়া সবচেয়ে দামি সিনেমা। অনেকদিন বাদে আবারও অক্ষয় কুমারকে সিনেমা অভিনয় করতে দেখতে পাবেন। এই মুভি বানিয়েছে কারণসিং ত্যাগী, যে নিজেও একজন লয়ার, সেই জন্য মুভিতে কোনো ফালতু সিন পাবেন না। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড নিশ্চয় জানেন, স্কুলে পড়েছেন, এবার চোখের সামনে দেখার পালা। ব্রুটাল ডিস্টার্বিং দেখতে পাবেন। লাশের নিচ থেকে ছোট বাচ্চার হাত বেরিয়ে আসছে, হাতে ছোট বোনের মৃতদেহ। সর্দার উধম সিং ছিলেন জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডে একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তি। সর্দার উধম সিং 13 এপ্রিল 1919 সালে বৈশাখী উপলক্ষে মানুষদেরকে জল পরিবেশন করছিলেন। অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল রয়্যাল আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে। ব্রিটিশ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল রিচার্ড ডায়ার তার সৈন্যদের পূর্বাভাস চালিয়ে নিরস্ত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেয়। 1650 রাউন্ড গুলি চালানো হয়েছিল। আর ব্রিটিশ রেকর্ড অনুযায়ী 291 জন লোক মারা গেছিল। আর ভারতের অনুমান অনুযায়ী 500-এর বেশি লোক মারা গেছিল। রঘুপারায়ণ বসুপারাটের লেখা দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার বইটার উপর ভিত্তি করে কেসরি পার্ট 2 তৈরি হয়েছে। সেই সময় একজন হিন্দুস্তানি শ্রী শঙ্কর নায়ারের আকিস স্যার লেখা হয়। ব্রিটিশ সরকার সবচেয়ে বড় অফিসার বেছে নেওয়া হয়। এমন একটা লয়ার যে আজ পর্যন্ত কোনো কেস হারেনি। এই লয়ার ব্রিটিশদের পক্ষে সবসময় লড়ে। কি এমন হলো যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই নামতে হলো? এই মুহূর্তে এমন যে ক্যারেক্টার আছে যে দাবি করে তার সঙ্গে লড়াই হয়নি বলে কোনোদিন হারেনি। কি হারবে কি জিতবে জানতে হলে সিনেমা হলে যেতেই হবে। এই মুভিতে আনএক্সপেক্টেড টুইস্ট টার্ন আছে। শুধু কোর্টরুম ড্রামা নয়, ইন্টেলিজেন্স সাসপেন্স সিনেমা দেখতে পাবেন। কেসরি পার্ট 2 কে সরকার উদ্যমের সঙ্গে তুলনা করবেন না। টপিক এক হলো সিনেমা দুটো আলাদা। কোর্টরুমের ভিতরে এমন কথা বলা হয়েছে না আপনি চিন্তায় পড়ে যাবেন সামনে লয়ে কি জবাব দেবে। দুজন ভালো অভিনেতা সাংঘাতিক স্ক্রিন প্রেজেন্স দেখতে পাবেন। একসঙ্গে লাস্ট আধ ঘন্টা অভিনয় আপনার মন জয় করে নেবে। আর মাথুমান প্রতিটা সিনে অভিনয়ের মাধ্যমে প্রমাণ করতে পেরেছেন তিনি কত ভালো অভিনেতা। আর মাথুমানকে টক্কর দেওয়ার চেষ্টা করছে অক্ষয় কুমার। এই ছবিটি খুব তাড়াতাড়ি জিও হটস্টারে দেখতে পাবেন। আর মাধবান কম কথা বলে, কিন্তু যেটুকুনি বলে ভয় লেগে যাবে। স্ট্রং রাইটিং এর জন্য ক্লাইম্যাক্স স্পেশাল মনে হয়েছে। মহিলা আইনজীবী দিলগিত গিলে চরিত্র অভিনয়ের জন্য কঠোর পরিশ্রম করেছে। এই ফিল্মের সবচেয়ে বড় হিরো হলো এই মুভির ডিরেক্টর। ভালো কাহিনীর সাথে ভালো সিনেমা বানানোর যদি ইন্টেনশন থাকে, পাবলিক থিয়েটারে আসতে বাধ্য হয়। কেসরি পার্ট 2 কে 4টি স্টার দিলাম। স্টোরি প্রেজেন্টেশন, অক্ষয় কুমার আর মাধবনের সলিড অ্যাক্টিংয়ের সাথে পাওয়ারফুল রাইটিং, ডায়লগের পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ফিল্মে এন্ডিং যেরকম চেয়েছেন সেরকম হয়নি। নেগেটিভের মধ্যে হলো জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের সিনটা খুব কম দেখানো হয়েছে। ভালো কন্টেন্টের সিনেমা ও অক্ষয় কুমার অভিনয় আপনি দেখতে পাবেন। কেমন লাগলো আপনার ভিডিওটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশ বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।